কুষ্টিয়া অঞ্চলের গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা লিপটন শৈলকুপা ট্রিপল মার্ডার মামলায় শোন অ্যারেস্ট হয়েছে। তাকে একদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ৮ জুলাই চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির ওরফে লিপটনকে ঝিনাইদহের একটি আদালত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ সহ ৩ জন হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার আরেক আসামি কুষ্টিয়ার আবদালপুর গ্রামের রাজু আহমেদকে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন সংশ্লিষ্ট আদালত। পুলিশের দেয়া তথ্যে লিপটন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে একটি হত্যা, বিস্ফোরক, অস্ত্র আইনে ৩ মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক জিডি রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর জাহাঙ্গীর কবির লিপটন পালিয়ে যান বিদেশে। কিছুদিন আগে গোপনে দেশে ফেরেন। ৫ জুন রাতে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বাড়িতে ৫ ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি দল। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ। কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামের আজিজুর রহমানের ছোট ছেলে লিপটন ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি কলকাতা সিআইডি পুলিশের একটি বিশেষ দল লিপটনকে গ্রেপ্তার করে। অভিযোগ, ওই সময় লিপটন ভারতে বসে আন্ডারওয়ার্ল্ড পরিচালনা করে আসছিলেন। সেখানে বসেই মোবাইল নম্বর ব্যবহার করে দেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। ভারতে আত্মগোপনে থেকে বাংলাদেশে নিজ নামে বাহিনীও গড়ে তোলে লিপটন। কুষ্টিয়া অঞ্চলের আন্ডারওয়ার্ল্ড পার্টি গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা মুকুল শাহিনের ঘনিষ্ঠ সহযোগী লিপটন। মুকুলের সাথে বিরোধ শুরু হলে আলাদা দল গড়ে তোলে লিপটন। সবকিছু বাগে রাখতেই আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের সোর্স হিসেবে দাপিয়ে বেড়াত সে। গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ সালে শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় চরমপন্থী ২ দলের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয় হরিণাকুণ্ড উপজেলার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার ও স্বঘোষিত আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা হানিফ ওরফে হানেফ ও তার শ্যালক লিটন হোসেন এবং কুষ্টিয়ার রাইসুল হোসেন। সে ঘটনায় হওয়া মামলায় আসামি লিপটন।